আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ডয়রিন টেক্সটাইলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কণ্ঠটা হয়তো ভাঙা ভাঙা হবে কারণ আমি একটু অসুস্থ। দিন দিন হারিয়ে বসেছে এই তাঁত শিল্প, কারণ বর্তমান সময়ে সুতোর যে হারে দাম বাড়ছে সে হারে কিন্তু প্রোডাক্টের দাম নেই। এজন্যই কিন্তু তাঁতিরা তাদের তাঁতকে বন্ধ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কি কালারফুল গেরেগুলা। একটা সময় দেখা যেত যে বাংলাদেশের যে কোনো গ্রামে, শহর বা গ্রাম যেখানেই হোক, প্রত্যেকটা গ্রামে অন্তত তাঁত দেখা যেত, কিন্তু বর্তমান সময়ে তা বিলুপ্তর পথে। কারণ যে তাঁতিরা আছে তারা তাদের নেক্সট জেনারেশনদের আসসালামু এই কাজে আলাইকুম। নিয়ে আসছে না। বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার জি আল্লাহর রহমতে ভালো আছি। আপনার এটা তো খুব সুন্দর একটা কালার আসছে মনে হচ্ছে। হ্যাঁ, জি এটা সিল্ক নাই, এটা সিল্ক। তো দাদু এ পেশায় কত বছর ধরে আছেন আপনি? না বুঝলেন 17-18 বছর হয়ে গেল। তাদের জীবিকা নির্বাহ করা খুবই কষ্টসাধ্য বা কঠিন হয়ে পড়েছে। এখন শুধুমাত্র তাদের আপনি যে তাঁতটা চালাচ্ছেন এটা তো খটখটি তাঁত, জি হ্যান্ডলুম, হাতের তৈরি আর কি। জি মেশিনের চাইতে আপনাদের পরিশ্রমটা অনেক বেশি না? জি বেশি। কিন্তু যে হালে ধরেন এই খাট নিচে হলে কিন্তু বেতন নাই। হ্যাঁ হ্যাঁ। এটা চলা পায় হাত তৈরি করতে পারেন। জি দিনে দিনে ধরেন 2 হাত করে হলে ধরেন 12 হাত হয়, 4-5 গজ হয়, 5 গজ, 5 গুণে 10 হাত, গজে 2 হাত। এটা হাত হিসাবে নেই না, গজ হিসাবে, গজ হিসাবে। আগের থেকে ব্যবসার অবস্থা কেমন আপনাদের? এই ব্যবসা অত ভালো নয়। আপনি আপনার ছেলেদেরকে এ পেশায় আনবেন না কেন জি দাদু? এ এটা মানে না চলার সম্ভাবনা বেশি। মানে কেন সংসার সেরকম চলবে এটা। এটাতে যেরকম ধরেন কষ্ট সেরকম এতে কোনো ইয়ে নাই, ফল নাই। মানে পরিশ্রম অনুযায়ী ফল নাই নাকি? না, হুম, হুম। তাহলে দিন দিন এই শিল্পটা হারিয়ে যাবে দাদু নাকি? উঠেছে মেলায়, উঠেছে। আচ্ছা দাদু, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানতে পারছি না।